হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ তিথি ফ্রম তিথি আহমেদ মেকওভার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। সিম্পল একটা মেকআপ, জাস্ট আমি যেহেতু বাসায়ই থাকবো, বাসার বাইরে কোথাও যাচ্ছি না। লাইকটা মনে হয় আমার এদিক থেকে ফোকাস করছে। এনিওয়ে, আমি যেহেতু বাসায় থাকবো, বাসার বাইরে কোথাও যাচ্ছি না, সো আমি চেষ্টা করব সিম্পল একটা মেকওভার আপনাদের সাথে শেয়ার করতে। আমি বাহিরে গেলে কিভাবে মেকআপ করি সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এবং যখন আমি খুব হেভি মেকআপ লুক করি তখন কীরকম লাগে সেটাও আমি শেয়ার করেছি। সো আজকে বেসিক্যালি হেভি কিছু করব না, সিম্পল একটা কিছু দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন। বেশি কথা না বলে চলুন শুরু করে দিচ্ছি তাড়াতাড়ি। প্রথমেই আমি আমার স্কিনটাকে একটু প্রিপেয়ার করে নিব। আমি যদিও স্কিন প্রিপেয়ার করে নিয়েছি, তারপরেও আমি শুরু করছি। প্রথমে আমি একটি সফট ময়শ্চারাইজার ক্রিম লাগাবো। আপনারা জানেন যে আমি নেভিয়া সফট ক্রিমটা ইউজ করি, যেটা আমার খুব 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 পছন্দের। সো আমি সেটাই শেয়ার করে নিচ্ছি। ময়শ্চারাইজার দিলে স্কিনটা খুব সফট হয় এবং মেকআপটা খুব সুন্দরভাবে স্কিনে বসে। ঠিক আছে, এখন আমি একটু প্রাইমার লাগিয়ে নিব। প্রাইমারটা লাগালে যেটা হবে, আপনার স্কিনে যদি কোনো পোর্স থেকে থাকে, বিশেষ করে আমাদের টি জোন এরিয়াতে যে পোর্সগুলো থাকে, এই পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে। সেজন্য আপনি যদি প্রাইমার লাগান তখন আপনার স্কিনের উপর একটা লেয়ার বসবে, এবং লেয়ারের উপর যখন আপনি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন তখন খুব সুন্দরভাবে একটা বেস ক্রিয়েট হবে। তো আমি এখন যেটা করব, আমি ফার্স্টে একটা প্রাইমার লাগিয়ে নিব স্কিনে। প্রথমে আমি ফকেলিওর একটি পমেড থেকে আমি প্রথমে আমার আইব্রোজটা করে নিচ্ছি। এটা আমার খুব 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 পছন্দের একটি প্যালেট। এটা আমি কোত্থেকে কিনেছি আমার মনে নেই, সেটা হচ্ছে 02। সো আমি এটার এই দুটো কালার, এটা এবং এটা কালারটা মিক্স করে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম একটা ব্রাশ বক্স কিনতে পারেন। এটা দিয়ে আসলে এরকম ব্রাশটা আমি যখন ডাস্ট আউট করি তখনই যে শ্যাডোগুলো লেগে থাকে সেটা আসলে রিমুভ হয়ে যায় এবং খুব প্রপারলি নতুন শ্যাডোটা বসে। সো আপনারাও চাইলে করে নিতে পারেন। আমি যেহেতু বাইরে কোথাও যাব না, সো আমি পমেড ইউজ করছি না। আমি যেহেতু বাসাতেই থাকবো, সো আমি সিম্পল ভাবে করার চেষ্টা করছি। যখন আমি বাইরে বা কোনো প্রোগ্রামে যাই তখন আমি একটু হেভি মেকআপ নেওয়ার চেষ্টা করি। আমি যেহেতু পমেড ইউজ করিনি, সো আমি কনসিলারও ইউজ করতে চাচ্ছি না। দেখা যাক কি হয়। প্রথমে আমি ব্রাউন কালারটা দিয়ে শেপটা করে নিলাম। এখন আমি একটু ব্ল্যাক কালার দিব।
করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার আইব্রোজের শেপিং। স্কিনের সাথে ম্যাচ করে মেবিলিন সুপার স্টে ফাউন্ডেশনটা ইউজ করতে যাচ্ছি। এটা আমি একটু নেড়ে চেড়ে নেই। এটার শেডটা হচ্ছে 310। আমি এরকম একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়েছি। আমি হালকা হালকা করে একদম হালকা হালকা করে নিব, যেহেতু আমি কোথাও যাব না। নিয়ে জাস্ট আমার স্কিনে একটু বেবি ক্রিমের মতো দিয়ে নিব হালকা হালকা করে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে, কিন্তু আমি জানি না আপনারা ফোকাস করতে পারছেন কিনা, আমি আসলে দেখাতে পারছি কিনা, বাট খুব সুন্দরভাবে স্কিনে বসে যাচ্ছে। আপনারা যদি স্কিনটা প্রিপেয়ার করে না তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ফাউন্ডেশন বসে যাবে স্কিনে। আমি কিন্তু খুব সিম্পল একটা মেকআপ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা শর্ট পরিমাণে ফাউন্ডেশন দিচ্ছি আমার স্কিনে। ঠিক আছে, খুব সিম্পল কিন্তু করছি আমি কিন্তু খুব যে হেভি কিছু করছি তা কিন্তু না। খুব সিম্পল একটা লুক করবো আজকে, দেখা যাক কি হয়। আশা করছি ভালো কিছু হবে। আমার পিছনে টিভি চলছে, সো টিভির সাউন্ডে কেউ আবার মাইন্ড খাবেন না প্লিজ। অলরেডি কিন্তু আমার স্কিন গ্লো করছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি যেহেতু বাইরে যাব না, সো আমি আমার গলাতে মেকআপ দিচ্ছি না। যদি বাইরে যেতাম তাহলে আমি গলাতে দিতাম, এবং আপনারাও কিন্তু যখন বাইরে যাবেন তখন গলাতে মেকআপ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি গোল্ডেন রোজের একটা ফেস পাউডার নিয়ে আমার ফেসটাকে একটু সেট করে নিব, তাহলে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি এটা কেকি হয়ে যাবে। ঠিক আছে,
এটা অনেকটা নো মেকআপ মেকআপ লুক বলা যায়, আমি এখন যে সিচুয়েশনে আছি। অনেকটা নো মেকআপ মেকআপ লুক। এখন আমি আমার আই মেকআপ লুকটা করে নিচ্ছি। আমার আই মেকআপ লুক করার জন্য আমি ডিজিটাল এই প্যালেটটা ইউজ করছি। এখানে খুব সুন্দর সুন্দর বিউটিফুল কিছু কালার আছে। তোমরা চাইলে প্যালেটটা ইউজ করে দেখতে পারো, কিনে দেখতে পারো। আমি এটা কিনেছিলাম মনে হয় 700 নিয়েছিল, সেলে ছিল তখন, সেল থেকে আমি নিয়েছি এটা। টিএম জোন একটা পেজ থেকে আমি নিয়েছি, সো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আমি যেহেতু একটু পিঙ্ক কম্বিনেশনে একটা টি শার্ট পরেছি, সো আমি চেষ্টা করব এই ধরনের একটা লুক করার জন্য। প্রথমেই আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, এটাকে আমি একটু হালকা ডাস্ট আউট করে নিচ্ছি। প্রথমে আমি এরকম একটা কালার নিব, নিয়ে আমার ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করব। আমি আমার ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু আমার ড্রেসের মধ্যে এরকম একটা একটা পার্পল টেক্সচার কালার আছে, সো আমি একটু পার্পল দিয়ে নেব। আমি আরেকটা ব্রাশ ইউজ করছি এটার জন্য। পার্পল আছে, আমি ইউজ করেছিলাম। তারপরেও
একটা পিঙ্ক কালারের শিমার কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটু বেটার লুক আসার জন্য আমি একটি ল্যাভেন্ডার কালার ইউজ করে নিয়েছি। আমি আমার ফিঙ্গার দিয়ে ইউজ করছি। আমি ফকেলিওরের এই লুজ পিগমেন্ট ইউজ করেছি একটু বেটার এফেক্ট আসার জন্য। সো আমার আই মেকআপ মোটামুটি কমপ্লিট। আমি আরেকটু ঠিক করে নিব, মানে আরেকটু এডিট করে নিব। আই মেকআপ মোটামুটি ডান। আমি এর থেকে বেশি কিছুই করব না, যেহেতু আমি একটা লাইট মেকআপ রাখতে চাচ্ছি। তো আমি এখন একটু হালকা গ্লিটারই অ্যাপ্লাই করি। আমি একটু হাইলাইটার ইউজ করে নিব আমার ব্রাউ বোনে এবং ইনার কর্নারে। সেটার জন্য আমি এখান থেকে এই কালারটা ইউজ করব।
এখান থেকে কিছু একটা ইউজ করতে যাচ্ছি, দেখি কোনটা ভালো লাগে। আই থিঙ্ক সো এটা খুব ফোকাস করবে। করলে ভালো লাগবে আমাকে। আই থিঙ্ক সো একটু পিঙ্কের মধ্যে দিলে ভালো লাগবে, রাইট? আমারও তাই মনে হচ্ছে। একটু দেখতে পারি আমরা অ্যাপ্লাই করে যে হালকা একটু গ্লিটারি ভাব দিবে কোনটাতে আমরা হয় সেটাই অ্যাপ্লাই করলাম। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন না পুরো। সো আমার আই মেকআপ মোটামুটি ডান। এখন আমি একটু কাজল করে নিব, কারণ আমার কাছে মনে হয় কাজল ছাড়া স্বাস্থ্য অসম্পূর্ণ লাগে। আর আমি হোয়াইট কাজলের থেকে ব্ল্যাক কাজলটা বেশি প্রেফার করি, আমার খুব পছন্দ। কাজলের জন্য আমি নিওর পেন্সিলটা ইউজ করেছি। মেকআপটা সম্পূর্ণ নিজের চয়েস। আপনি কিভাবে সাজবেন, কিভাবে নিজেকে প্রকাশ করবেন আরেকটা মানুষের সামনে, কিভাবে নিজেকে প্রেজেন্টেবল করে তুলবেন, এটা সম্পূর্ণই ইউর চয়েস এবং ইউর ডিসিশন। সো এটা কেউ বলে দিবে না যে তুমি এরকম করো ওরকম করো, এটা করলে তোমাকে ভালো লাগবে। এটা আসলে আমার মনে হয় না। আপনি কিভাবে মেকআপ করবেন, আপনি কিভাবে নিজেকে প্রেজেন্টেবল করবেন, এটা সম্পূর্ণই আপনার নিজের চিন্তাভাবনা থেকে আসবে। এবং মেকআপ করতে বসে আপনি দেখবেন কখনো কখনো এমনও হয় যে আমি এইভাবে করতে চাচ্ছি, এই কালারটা দিয়ে করতে চাচ্ছি, বাট একটু ডিফারেন্ট হয়ে যায়, একটু অন্যরকম হয়ে যায়, একটু নিজের ক্রিয়েটিভিটি চলে আসে। তখন কিন্তু আপনি চাইলে আরেকটা কপি করতে চাইলেও কিন্তু কপি হয় না। ঠিক আছে, দুটো মিলেমিশে একটি নতুন ডিফারেন্ট লুক চলে। আমি আমার চোখের নিচে মেকআপটা করে নিব। সরি, আমি আমার ড্রেসিং টেবিল থেকে সব বের করছি একটু পর পর, এই জন্য এরকম হচ্ছে। সো আমি আমার লোয়ার ল্যাশ লাইনে মেকআপটা করে নেব।
এখন আমি চোখে আইলাইনার দিয়ে নিব। আইলাইনারের জন্য প্রথমে আমি ইউজ করব লরিয়ালের একটা জেল লাইনার। এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, সেটা ইউজ করব। এবং এটা অনেকটা জেল লাইনার তোমরা সবাই জানো অ্যাজ ইউজুয়াল কম বেশি শুকিয়ে যায়। সো এটাকে ঠিক করার জন্য আমি ডিউরালাইন ইউজ করব, ইনগ্লটের ডিউরালাইন ইউজ করব। সো এটা আমি 1 ড্রপ নিয়েছি ডিউরালাইনটা, এই নিলাম এবং এখানে আমি জাস্ট 1 ড্রপ দিলাম। ঠিক আছে, 1 ড্রপ দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। ভেবেছিলাম লাইনার পরবো না, বাট পরতেই হলো লুকটাকে সুন্দর করার জন্য। মেকআপ করা কোনো ব্যাপারই না, জাস্ট একটু শিখতে পারলেই হলো, একটু জানতে পারলেই হলো। তোমরাও ট্রাই করো আপুরা, পেরে যাবো ইনশাল্লাহ আমার মতো। আমিও একটা সময় কিছুই পারতাম না। ব্লাশ দেওয়ার সময় অল টাইম একটু হাসতে হবে। যখন যদি হাসো গালটা একটু ফুলবে, তখন তুমি ব্লাশটা সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবে। বাস, দ্যাটস ইট, আমার সিম্পল মেকআপ কমপ্লিট।
ইটস টাইম টু হাইলাইটার, যেটা আমার খুবই ফেভারিট পার্ট মেকআপের মধ্যে। ও আজনবী मेरी अजनबी, ओ अजनबी मेरी अजनबी, ना जाने आए तुम कहाँ से, इतना प्यार लाए तुम कहाँ से, ओ अजनबी मेरे अजनबी, ओ अजनबी मेरे अजनबी। लोग कहते हैं पागल, क्यों ना तुम्हें जाना, दिल लुटाया है मैंने, अब किसी की न मानो। আমি খুব হালকা হালকা করে একটু হাইলাইটার দিয়ে নিলাম। আমি কিন্তু খুব একটা হেভি ফাউন্ডেশন ইউজ করিনি, যদি ইউজ করতাম এবং কনসিলার ইউজ করতাম তাহলে আমার এই স্পটগুলো কিছুটা হলেও মিনিমাইজ হতো। আমি খুব সিম্পল একটা লাইট মেকআপ করতে চেয়েছি, যেটা দিয়ে তোমরা অফিসে যেতে পারবে, যেটা দিয়ে তোমরা বাইরে কোনো হ্যাং আউট, গেট টুগেদার, পার্টিতে যেতে পারবে, বাসায় বসেও তোমরা লাইভে বসতে পারবে, বা কারোর সাথে ভিডিও কলে কথা বলছো তখনও তুমি এই লুকটা ক্রিয়েট করতে পারো। ইটস টোটালি ইউর চয়েস, তুমি চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারো। আমি যেহেতু আই লুকটা খুব সিম্পল করেছি, সো আমি একটা বোল্ড লিপস্টিক ইউজ করব, এটাই হচ্ছে আমার ইচ্ছা। আমি এখন একটা লুজ পাউডার নিয়ে আমার কন্টুরটাকে একটু শার্প করে নিব।
अजनबी मेरा दिल चुराने आया है, अजनबी दिल उड़ा के आया है, लूटे के बाने खुद लुट के जाएगा, लूटने वाला खुद लुट के जाएगा। যেহেতু আমি লিপস্টিক দেবো একটু ভ্যাসলিন নিয়ে নিচ্ছি, এতে লিপসটা খুব সফট হবে। লিপস্টিক আমি ইউজ করবো আই ম্যাজিক, এটা আমার খুব ফেভারিট।
এক্স্যাক্টলি এখন পারফেক্ট মনে হচ্ছে। সো আমি টিপটা পরে নিলাম, আমার মনে হচ্ছে টিপটা পরার পরে এখন আমার লুকটা একটা কমপ্লিট লুক মনে হচ্ছে। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আমার আজকের লুকটা কেমন লেগেছে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে, এবং আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আশা করছি তোমাদের আজকে সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সবাই ভালো থাকো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি নেক্সট টাইম আবার দেখা হবে। সেই পর্যন্ত টিল দেন টেক কেয়ার, বাই বাই, আই লাভ ইউ অল, টাটা।